কোরআনের ভাষায়, فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين। শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার সৈন্য সামন্তকে পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম। এখন দেখো এই জালেমদের পরিণাম কি হয়েছে। আল্লাহ এই জালিমকে তার বংশসহ নদীতে ডুবিয়েই ক্ষান্ত হননি, বরং তার লাশ দেখে যাতে পরবর্তীতে মানুষেরা শিক্ষা নিতে পারে, আল্লাহদ্রোহীর পরিণতি কি ভয়ঙ্কর হয় তা জানতে পারে, সেজন্য আজও তার লাশের মমি কায়রোর তাহারার জাদুঘরে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেছেন। সারা বিশ্বের হাজারো পর্যটক এই জাদুঘরে আসেন এবং ফিরাউনের লাশের মমি দেখে শিক্ষা নিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার একনিষ্ঠ গোলাম হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য বিভিন্ন সম্প্রদায়ের কাছে নবী রাসূল পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালামের পর তৃতীয় নবী হিসাবে মহান রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে পাঠান তার সম্প্রদায়কে এক আল্লাহমুখী করার জন্য। হযরত নূহ আলাইহিস সালাম 480 বছর বয়সে নবুয়ত লাভের পর জুডি হিল বা জুডি পর্বতে বসে তার নবুয়তি কার্যক্রম শুরু করেন। তার সম্প্রদায়কে তিনি অদ্দ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নসর দেবতাদের বাদ দিয়ে এক আল্লাহর গোলামি করার জন্য 470 বছর দাওয়াত দিলেও তারা নূহ আলাইহিস সালামের ডাকে সাড়া দিল না, এমনকি তার স্ত্রী পুত্রও না। এ সম্পর্কে কোরআনে কারিমে বলা হয়েছে, وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আর যখনই আমি তাদেরকে ডেকেছি যেন তুমি তাদেরকে মাফ করে দাও, কিন্তু তারা তাদের কানে আঙুল দিয়ে এবং নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে নিয়েছে এবং নিজেদের সিদ্ধান্তে তারা অনমনীয় হয়েছে আর খুব বেশি অহংকার করেছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট হয়ে যান এবং নূহ আলাইহিস সালামকে একটি নৌকা তৈরির নির্দেশ দেন। তাতে তার অল্প সংখ্যক অনুসারী ও পালিত পশুদের জোড়ায় জোড়ায় নিয়ে আরোহণ করেন। এরপর বিশ্বের একমাত্র রাজাধিরাজ মহান রব্বুল আলামিনের নির্দেশে পুরো এলাকায় এমন এক প্লাবনের সৃষ্টি হয় যা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি। এই প্লাবনের ফলে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তির বাইরে যা কিছু ছিল নিমেষেই সব ধ্বংস হয়ে গেল। কোরআনের ভাষায়,
فأنجيناه وأصحاب السفينة وجعلناها آية للعالمين পরে নূহ ও নৌকাওয়ালাদেরকে আমি বাঁচিয়ে দিলাম এবং এই ঘটনাকে দুনিয়াবাসীর জন্য একটি নিশানা বানিয়ে দিলাম। আর এভাবেই আস্থা করে নিক্ষিপ্ত হল পৃথিবীর ইতিহাসের আরেকটি অবাধ্য জাতি। এই পাহাড়টি দুনিয়াবাসীর জন্য আল্লাহর সেই নিদর্শন। ধারণা করা হয় এই পাহাড়েই হযরত নূহ আলাইহিসসালাম মহাপ্লাবনের পর সাথীদের নিয়ে আশ্রয় গ্রহণ করেছিলেন। আজ থেকে 2000 বছর পূর্বে ইটালির পম্পে নামক শহরটির গোড়াপত্তন হয়। 20,000 লোকের বসবাস এই শহরটিতে। নাগরিক জীবনের স্বাভাবিক সব রকমের সুযোগ সুবিধা ছিল এখানে। ছিল কোলাহলমুখর কর্মচঞ্চলতা, কিন্তু সব পাওয়ার আনন্দে এখানকার অধিবাসীরা হয়ে উঠেছিল বড়ই বেয়ারা, অহংকারী আর লোভী। এক আল্লাহকে ভুলে দেবদেবী আর মূর্তির চর্চায় হয়েছিল আকণ্ঠ নিমগ্ন। অশ্লীলতা আর বেহায়াপনার চরম শিখরে পৌঁছে যায় তারা। তাই তো হঠাৎ করেই একদিন তাদের উপর নেমে আসে ভিসুভিয়াস থেকে নির্গত উত্তপ্ত গলিত লাভার স্রোত। মাত্র কয়েক মিনিটের মধ্যে পুরো নগরীটি চাপা পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই থেমে যায় পম্পে নগরীর সকল কোলাহল। এভাবেই ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায় পৃথিবীর আরেকটি অবাধ্য জাতি, যা দেশ বিদেশের অসংখ্য পর্যটক দেখে থাকেন তাদের বাহ্যিক চোখ দিয়ে। কিন্তু একজন ঈমানদার এই দৃশ্য দেখবেন তার অন্তর্চক্ষু দিয়ে, আর শিক্ষা গ্রহণ করবেন অনন্ত জীবনের জন্য। যুগে যুগে অসংখ্য মানুষ ভূমিকম্প, আগ্নেয়গিরি, ঝড়, জলোচ্ছ্বাস, মহামারীর মতো আল্লাহর অসংখ্য নিদর্শন দেখছে, শুনছে। তারপরও তাদের সুমতি হচ্ছে না, আল্লাহর অসীম ক্ষমতার পরিধি উপলব্ধি করতে পারছে না। অজ্ঞতার বশবর্তী হয়ে তারা এগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিচ্ছে। আল্লাহর এই সব সৈন্যরা যখন কোথাও আঘাত হানে, তখন তারা যেন চিৎকার করে বলে, হে মানুষ, তোমরা তোমাদের মালিককে চিনো, তাঁর বিধানকে মেনে চলো। আসুন আমরা সবাই মিলে আল্লাহর অনুগত হয়ে চলি, জীবন সাজাই তারই রঙে।